অপরিকল্পিত শিল্পায়ন, নদী খাল দখল এবং পর্যাপ্ত ড্রেনের অভাবে আশুলিয়ায় ভয়াবহ দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জামগড়া, টঙ্গাবাড়ি ও বাইপাল এলাকায় শিল্প বর্জ্য ও দখলদারিত্বের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। শুষ্ক মৌসুমেও সড়কে জমে থাকে হাঁটু পানি। চরম ভোগান্তিতে শিক্ষার্থী, পোশাক শ্রমিক সহ বাসিন্দারা। আশুলিয়া থেকে সহকর্মী তুহিন আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন প্রতিবেদন। শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকা। বিগত বছরগুলোতে কয়েক শতাধিক শিল্প কারখানা গড়ে উঠলেও রাস্তাঘাট কিংবা অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি এ অঞ্চলে। উন্নয়ন বঞ্চিত এই এলাকার মানুষের একমাত্র দুর্ভোগ ভাঙা সড়ক আর জলাবদ্ধতা। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্যে প্রায় ৩ বছর ধরে নোংরা পানিতে তলিয়ে আছে এলাকার সড়কগুলো। একই চিত্র পার্শ্ববর্তী টঙ্গাবাড়ি ও বাইপাইল এলাকায়ও। অসহনীয় দুর্ভোগে স্কুল কলেজগামী শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও সাধারণ পথচারী সহ বাসিন্দারা। স্কুলে যাওয়ার জন্য এখানে অনেক বেশি পানি, যার কারণে মেন রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়, কিন্তু মেন রাস্তায় অনেক গাড়ি থাকে, যার কারণে এটা অনেক বড় রিস্ক হয়ে যায় আমাদের জন্য। এই পানির জন্য আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। এই পানির জন্য আমরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি না। আমাদের এখানে চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। আমরা অফিসে আসি, সকালে আসতে অনেকে পড়ে যায়, ব্যথা পায়। আমি ওই জায়গায় পড়ে যেয়ে ব্যথা পাইছি। যখন ভোটের সময় আসে তখন মানুষের বাড়ি বাড়ি যায় ভোট চায়, কিন্তু ওই রাস্তা ঠিক করার নামে কোনো খবর নেই। অকার্যকর নিষ্কাশন ব্যবস্থার কারণে শিল্প কারখানা ও বাসাবাড়ির বর্জ্য পানি সড়কে জমে আছে দিনের পর দিন। খানাখন্দে ভরা সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিপাকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সহ রিক্সা শ্রমিকরা। পানি বাইরে যাওয়া লাগে, মহিলারা যাওয়া লাগে, আটো পানি ব্যাঙ্গে, এমন গোলা পানি ব্যাঙ্গে যাওয়া লাগে। আমাদের বিরাট কষ্টে আছে। এখানে এ পানি অনেকদিন থেকে এর ব্যবস্থা এই যে দেখে যায়, কোনো কাজের যে একটা সিদ্ধান্ত বা এরকম কিছু জানে না, বা কবে করবো, খালি করে আমরা দেখতেছি। বাসার মতো রাস্তা না করলে আমরা আর চলতে পারতেছি না। আমার অনেক টাকা বাকি পড়ে রয়েছে, কাস্টমার আসে না। বাকি কাস্টমার বলে যে এই পয়সা পানি পারে আমরা তোমাদের দোকানে যাব না। এই যে জলাবদ্ধতা আপনারা দেখতে পারতেছেন, কি জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে আমরা খুব বিপদে আছি। আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি চাই। মানুষের যে একটা জীবনযাত্রা, একটা সুশৃঙ্খল ভাবে চলাফেরা, ওই জিনিসটা এই আশুলিয়াতে আর নাই। এই সমস্যার কারণে পুরো এলাকার মানুষ যাতায়াতের সমস্যা, জায়গায় জায়গায় ভাঙ্গা আছে, রিস্কা চিত হয়ে পড়ে। তারপরে এই যে মার্কেট, আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। এদিকে আশুলিয়ার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন হবে বলে আশ্বাস দিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, যেটি বর্তমানে সেতু বিভাগের নিয়ন্ত্রণাধীন। তো তারা একটি ড্রেনেজ সিস্টেম সেখানে রেখেছে এক্সপ্রেসওয়েতে, যে ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে এই পানির নিষ্কাশনের স্থায়ী সমাধান করা সম্ভব। তো সেতু বিভাগ কর্তৃক নির্মাণাধীন এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে আমরা এখানে আমাদের উপজেলা থেকে ড্রেনেজ লাইন করে সেই মূল লাইনের সাথে আমরা সংযোগ দিলে এবং একটি স্থায়ী সমাধান হবে। কেবল আশ্বাস নয়, আশুলিয়ায় জলাবদ্ধতার স্থায়ী নিরসনে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী বাসিন্দাদের। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।